বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, আজকে কিন্তু এখন নিম্নচাপ অবস্থান করছে বাংলাদেশের উত্তর বঙ্গবিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গবিভাগ নিয়ে এখন কিন্তু নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে দুই বাংলার ওপর থেকে হয়ে কিন্তু বিহার, পাটনা এবং কাঠমান্ডু দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু আজকে দুই বাংলার অধিকাংশ জেলাতেই চলবে কিন্তু প্রবল বৃষ্টিপাত। আজকে শনিবার 5ই অক্টোবর দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গবিভাগ নিয়ে। রয়েছে লাল সতর্কতা, রয়েছে কুড়িগ্রাম, রংপুর বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লাল সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং ধূপগুড়ি সাইডে রয়েছে প্রচণ্ড লাল সতর্কতা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা ভুটানেরও কিন্তু দক্ষিণ বিভাগ সাইডে চলবে আজকে কিন্তু প্রবল বৃষ্টিপাত। রয়েছে সিলিং মেঘালয়তেও কিন্তু আজকে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলাদেশের আজকে একাধিক অংশে চলবে কিন্তু দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছুটা অংশ, কলকাতা, চন্দননগর এবং বনগাঁ, কৃষ্ণনগর সাইডে আজকে কিন্তু সকালের পর থেকে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের কীরকম আবহাওয়া থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আজকে সকালের পর থেকে কিন্তু বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ জেলাতে চলবে বৃষ্টিপাত রয়েছে। গোটা বাংলাদেশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা, সিলেট, শিলাচর এবং রয়েছে কিন্তু শিলিং, মেঘালয়, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নাগাল্যান্ড, আসাম, মণিপুর সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গবিভাগ রয়েছে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক আছে, যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলছে আজকে সারাটা দিন। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে প্রবল বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যেই রয়েছে মালদা, বালুরঘাট এবং রয়েছে মহাদেবপুর, রাজশাহী, মাহিরপুর, মুর্শিদাবাদ এবং দুর্গাপুর, বাঁকুড়া, নদিয়া, কৃষ্ণনগর এবং রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ, রয়েছে উত্তর 24 পরগনার একাধিক অংশ। দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির মাত্রাটাও কিন্তু বাড়াবে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। রয়েছে খাটুয়া, বর্ধমান, বাঁকুড়া, সুইলরি, চিত্তরঞ্জন, গোটা মুর্শিদাবাদ, ধুলিয়ানা, নদিয়া, কৃষ্ণনগর, চন্দননগর এবং রয়েছে কিন্তু উত্তর 24 পরগনার একাধিক অংশ, দক্ষিণ 24 পরগনার 2-1 জায়গাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, শিলাচর রয়েছে কিন্তু দক্ষিণের আরও দক্ষিণে যদি চলে আসি রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, খাগড়াছড়ি, থানচি, রাজধানী আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আমরা ঠিক বিকেলের পর অর্থাৎ যদি রাত্রের দিকে যদি চলে যাই আজ কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ বাংলাদেশের সর্বত্র কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেরও কিন্তু উত্তর বিভাগের একাধিক অংশে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের একাধিক অংশ, নদিয়া, কৃষ্ণনগর এবং রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা গোটা গ্যাংটক, কালিম্পং এবং বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র সিলিং, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যদি চলে যাই আগামীকাল অর্থাৎ রবিবার 6ই অক্টোবর দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, কাপাসিয়া, দেখতে পাচ্ছি আমরা বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাহিরপুর, পাবনা, মাধুরীপুর, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া
গোটা নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট মৌলভীবাজার সর্বত্র কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি এই সর্বত্র এলাকাতে রয়েছে পশ্চিমবঙ্গেরও কিন্তু একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নৈহাটি, গোটা মুর্শিদাবাদ, খাটুয়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া রয়েছে, কৃষ্ণনগর, নদিয়া এবং চন্দননগর, কলকাতার একাধিক অংশও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যতই টাইম এগোবে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে। দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা হলদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে যাচ্ছি গোটা বাংলাদেশেরও কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, দেখতে পাচ্ছি টাকনাফ এবং দেখতে পাচ্ছি আমার চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এবং রাজধানী, থানচি এবং গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, মিজোরাম সর্বত্রই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবারও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আবারও নতুন নিম্নচাপের সতর্কতা দেখতে পাচ্ছি সোমবার অর্থাৎ 7ই অক্টোবর দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে, দুই বাংলার একাধিক অংশে রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, চন্দননগর, আরামবাগ দেখতে পাচ্ছি বসিরহাট, বারাসাত, আরামবাগ এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা অতি ভারী বর্ষণের সোমবার অর্থাৎ 7ই অক্টোবর। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, মাধুরীপুর এবং দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা এবং দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, যশোর এই সর্বত্র নিয়েও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার অর্থাৎ 7ই অক্টোবর। দেখতে পাচ্ছি 8ই অক্টোবর থেকে কিন্তু নতুন নিম্নচাপের সিস্টেম চালু হয়ে গেছে। 8ই অক্টোবর থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলবে বৃষ্টিপাত, প্রত্যেক দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু এবছর দুর্গাপুজোতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ 13ই অক্টোবর রবিবার দেখতে পাচ্ছি রবিবারেতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে এবং গোটা বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ এবং গোটা বঙ্গোপসাগরের উপরে কীরকম পরিস্থিতি আসতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তা কিন্তু আগামী দিনে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি। তবে এই নিম্নচাপ যাওয়ার পর কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপের সতর্কতা নেই। আবারও কিন্তু ভ্যাবসা গুমট ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার একাধিক অংশে। এদিকে দেখতে পাচ্ছি আরব সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা তার রয়েছে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে রয়েছে গুজরাট, পাকিস্তান, ওমান এই সর্বত্র কিন্তু যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এই ঘূর্ণিঝড়। তার সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে 160 থেকে 190 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।